আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো ছোলা নারকেল দিয়ে কচুর ডাঁটা রেসিপি, একদম নিরামিষ, খেতে অসম্ভব মজার। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানে আমি কচুর ডাঁটা নিয়েছি। দেখুন, কচুর ডাঁটাগুলো ভালো করে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে সিদ্ধ করে নেব। একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা নারকেল নিয়েছি। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব অল্প করে লবণ দিয়ে। ডাঁটাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে জালটা বন্ধ করে আমি নামিয়ে নেব। এবারে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল আর 2টা তেজপাতা, 4টা শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে এইভাবে আমি নেড়ে চেড়ে করে নিচ্ছি। দেখুন, এর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আদা রসুনটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে মশলাটা আরও একটু কষাবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেলের কুচি করে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাইচির গুঁড়ো। এলাইচির গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন, তেলটা ছেড়ে এসেছে নারকেল থেকে। এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা আর কচুর ডাঁটা, দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে আমি রান্না করে নেব ভাজা ভাজা করে। এইভাবে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার এই রেসিপিগুলো ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর এবারে দিয়ে দিলাম ভাজা জিরে মরিচের গুঁড়ো। এটা হয়ে আসার সময় দিলে স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। এইভাবে দিয়ে দেখবেন বা এইভাবে রান্না করে দেখবেন কেমন হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু পরিবেশন করে দেখাচ্ছি আমি, দেখুন কেমন লাগছে। দেখতে যেমন হয়েছে খেতেও অসম্ভব হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন।
ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।